আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি চমৎকার বিষয় নিয়ে আসছি। মাদ্রাসা কমিটি এক মহৎ খেদমত, চিরস্থায়ী সওয়াব। প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটি উৎসর্গ করছি মাদ্রাসা পরিচালনায় নিয়োজিত সম্মানিত কমিটির সদস্যদের প্রতি, যারা নীরবে নিবৃত্তে ইসলামের খেদমতে সময়, শ্রম, অর্থ, মন প্রাণ দিয়ে কাজ করছেন। এটি শুধু একটি দায়িত্ব নয়, এটি একটি ইবাদত, একটি সাদাকা জারিয়া, একটি জনকল্যাণমূলক মহৎ খেদমত। ইসলামের আলোকে শিক্ষা ও পরিচালনা। কোরআনের নির্দেশ, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, তাদের মর্যাদা উচ্চ করে দিবেন। সূরা আল মুজাদালা আয়াত নম্বর 11। মাদ্রাসা কমিটি সেই কাজ করছেন, দিনী ইলমের আলো ছড়িয়ে দিচ্ছেন। দান ও খরচকারী ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় বলতেছেন, যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের দানের উদাহরণ হলো একটি শস্য বীজ থেকে 7টি শীষ উৎপন্ন হয়, আর প্রতিটি শীষে থাকে 100 শস্য। যারা মাদ্রাসা ও ইসলামী শিক্ষার জন্য খরচ করেন, তাদের সওয়াব বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়। সহযোগিতার নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাঈদায় বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেক কাজ ও তাকওয়ার ক্ষেত্রে পরস্পর সহযোগিতা করো। মাদ্রাসা পরিচালনা এক বড় নেক কাজ, যেখানে সকলের সহযোগিতা কাম্য এবং যারা সহযোগিতা করছে, আলহামদুলিল্লাহ। আসুন এবার হাদিসের আলোকে জেনে নিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যে ব্যক্তি কোনো ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করবে, তার জন্য সেই কাজকারীর সমান সওয়াব থাকবে। সহিহ মুসলিমের 1893 নম্বর হাদিস। যারা মাদ্রাসা পরিচালনায় অংশ নেন, তাদের জন্য শিক্ষার্থীদের প্রতিটি ইবাদতের সওয়াব লাগা হয় এবং তারা এগুলো ভালো কাজে অংশীদার হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন। যখন মানুষ মারা যায়, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তবে 3টি আমল থাকে। 1 সাদকায়ে জারিয়া, 2 উপকারী আলেম, 3 নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিমের 1631 নম্বর হাদিস। মাদ্রাসা হলো এমন একটি সাদকায়ে জারিয়া, যা মৃত্যুর পরেও চলতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, খায়রুন নাসি আনফাউহুম লিন-নাস। সর্বোত্তম মানুষ তো সেই যে মানুষকে সবচেয়ে বেশি উপকার করে। যারা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকেন, তারা তো ছাত্রদের নিয়মিত সহযোগিতা করছেন। আল্লাহু আকবার। মাদ্রাসা কমিটির ভূমিকা: দ্বীনি আলেমের সংরক্ষণ ও প্রসার, সমাজের নৈতিকতা, আখলাক গঠন, ভবিষ্যৎ প্রজন্মকে জান্নাতের পথে তৈরি করা। শেষ কথা, প্রিয় কমিটির সদস্যগণ, আপনাদের খেদমত শুধু এই দুনিয়ায় নয়, বরং আখিরাতেও